এখন বড্ড খিদেও পেয়েছে, তাই তোকে তো ছাড়া যাবে না। এই বলে সোনা কানুর দিকে ঘুরে দাঁড়ালো। কানু দেখলো অন্ধকারে সাদা উজ্জ্বল আলোর বিস্ফোরিত দুই চোখ তার দিকে তাকিয়ে আছে। সোনার মেয়েরই গড়ন এবার ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো, যা চাঁদের হালকা আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে কানু। সোনা কেমন যেন কর্মর হাড় ভাঙার শব্দ করতে করতে হাত পা ঘাড় কোমর সবকিছু এদিক ওদিক বাঁকিয়ে আকার পরিবর্তন করছে, যা বড়ই অদ্ভুত আর বীভৎস। কানুর মনে হতে লাগলো এখনই বুঝি তার হৃদযন্ত্রের গতি রুদ্ধ হয়ে সে মারা যাবে। এদিকে সেই মানবী পিশাচিনীতে পরিবর্তিত হচ্ছে, লম্বায় বেড়ে আগের তুলনায় প্রায় 3 গুণ হয়ে গিয়েছে। হাত পায়ের গড়ন অসম্ভব রকমের শীর্ণকায়, হাড়ের ওপর কালচে পচনশীল চামড়ার আবৃত্ত রয়েছে শুধু। ঝাঁকড়া সনের মতন সাদা ধপধপে চুলগুলো হাওয়ায় উঠছে। হাত পায়ের আঙুলগুলো অসম্ভব রকমের বড়, যার ডগায় অবস্থিত ছুচলো জান্তব নখ। নাকের জায়গায় শুধু দুটি কালো গর্ত, ঠিক যেমন নরকরটির থাকে। গালের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত মুখের হাসি, যার ভেতর উকি দিচ্ছে অজস্র ছুচলো দাঁতের সারি, আর অপর দুটি দাঁতের সারির ভেতর লকলক করছে একটি জিভ, যা কানুকে দেখে লোভে নিজের ঠোঁট দুটোকে সামনে চেটে চলেছে। এবার তার দীর্ঘকায় এক হাত দিয়ে কানুর কোমরটা মুঠোয় সেই পিশাচিনী চেপে ধরে নিজের দিকে টেনে আনলো এবং সজোরে কামড় বসালো কানুর মাথার খুলিতে। কড়াত করে খুলি ফাটার শব্দের সাথে কানুর মুখ দিয়ে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর আর্তনাদ। কিন্তু এত দূর এক স্থান হতে সেই শব্দ গ্রামের লোকবসতিতে পৌঁছালো না। কেউ জানতেও পারল না কিভাবে এক পিশাচিনী কানুর শরীর ও তার অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলেছে মহা আনন্দে। শরীরের মাংস খুবলে খেতে খেতে সেই পিশাচিনী অট্ট হাসিতে ফেটে পড়ল। হা 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 হা। কানু! বিকট এক চিৎকার করে জেগে উঠে বসেছি আমি। ভোর হয়ে এসেছে, পাখিদের কলরবে মুখরিত হচ্ছে চারিদিকের পরিবেশ, আর এরই মধ্যে কুলকুল করে ঘেমে চলেছি আমি। এ কি ঘটে গেল? এতক্ষণ সবই কি স্বপ্ন ছিল? কিন্তু সেদিনের মতো আজও যদি ভোরে দেখা এই স্বপ্ন সত্যি হয়, আমি তো ঈশ্বরের আশীর্বাদে এমন অনেক বাস্তব ঘটনা স্বপ্নের মাধ্যমে দেখতে পাই, তাহলে কানু কি সত্যি? আর ভাবতে পারলাম না। বুক বাঁধা আশঙ্কায় সোজা ছুটে গেলাম কানুর বাড়ির দিকে। এত ভোরে দেখি তার মা উঠোনে গোবর দিয়ে নিকোচ্ছে। তাকে সোজাসুজি জিজ্ঞাসা করলাম, মা, তোমার ছেলে কানু কোথায়? হঠাৎ এমন প্রশ্ন শুনে তার মা বিস্মিত হয়ে আমায় পাল্টা প্রশ্ন করল, কেন বাবা ঠাকুর, কিছু হয়েছে নাকি? কানু তো আমার ঘরেই মেঝেতে বিছানা করে শুয়ে আছে। ভোরে ও যে উঠতে পারে না, ছেলে আমার বেলা করেই উঠতে ভালোবাসে। আমি আবার প্রশ্ন করলাম, তাকে গিয়ে আরেকটিবার দেখে এসে আমায় জানাবে মা? আমার অনুরোধ তার মা ফেলতে পারে না, ঘরের ভেতরে চলে যায় কানুকে দেখতে। কিন্তু একটু পরই চিৎকার করতে করতে তার মা ফিরে এসে বলে, বাবা ঠাকুর, কানু যে ঘরে নেই, এত ভোরে ও কোথায় গেল? ঘুম থেকে উঠে সে যে আমায় না জানিয়ে কল ঘরেও যায় না কখনো, তবে কোথায় গেল আমার কানু? আপনি কিছু জানেন তাই না? কি লুকাচ্ছেন?